দর্শক, রাজনীতিতে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে। আপনি চমকে উঠবেন শুনলে, গা শিউরে উঠবে। কি ঘটছে? প্রধান ঢাকায় এখন। যে কেন প্রধান ঢাকায়? শুধু প্রধান না, ভারতে ভিভিআইপিদের যে সংস্থাটা নিরাপত্তা দেয়, এসপিজি, তার কর্মকর্তারা ঢাকায়। কে আমন্ত্রণ দিয়েছে? প্রধান ঢাকায় এসেছে। ভারত। এটা এখন বাংলাদেশের মানুষ প্রচন্ডভাবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। বিশেষ করে 5 আগস্ট সন্ধ্যায় শেখ হাসিনাকে নয়াদিল্লিতে অডিও বক্তব্য দেওয়ার সুযোগ দেয় বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ ভারতের উপর প্রচন্ড ক্ষুব্ধ। সেই মুহূর্তে প্রধান বাংলাদেশে কে ভিসা দিয়েছে, কে আমন্ত্রণ জানিয়েছে, কেন এসেছেন? দর্শক, আপনার চমকে উঠবেন। আমি তথ্যগুলো দিচ্ছি আপনাদেরকে, গা শিউরে উঠবে যে আমরা কোথায় বাস করছি, কি ঘটছে। আমরা তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বড় বড় কথা শুনছি, এগুলো কি লোক দেখানো? আসলে কি আমরা কি আসলে স্বাধীন, না ভারতের কাছে নত জানো? না আমরা যাই বলি না কেন ভারত ওটা গুনেই না, তারা তাদের মতোই আমাদেরকে চালাতে চায়? এই প্রশ্নগুলো আমার সামনে আসছে। দর্শক, প্রধান এবং এসপিজি কর্মকর্তারা সম্ভবত মোট 4 জন ঢাকায়। কেন এসেছেন তার আগে বলি, দাওয়াত দিয়েছে কারা? এমনি এমনি প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ ভিসা না দিলে তো আর প্রধান আসতে পারে না। এই প্রধান কিন্তু খুব ডেঞ্জারাস লোক। সারা পৃথিবীর ডেঞ্জারাস গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে একটা। মোসাদ, এগুলো প্রথম সারি, রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং। তো দর্শক, এই প্রধান পরাগ জৈন, তিনি কিন্তু এই সর্বশেষ যে পাকিস্তানের সাথে যে যুদ্ধ বেঁধেছিল, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং নরেন্দ্র মোদীর অত্যন্ত ক্লোজ এবং আস্থাভাজন। এবং বিষয়টা কি, যে সংস্থার সভাপতি নরেন্দ্র মোদী, সেক্রেটারি এই পরাগ জৈন। এই যে প্রধান মানে রয়ের প্রেসিডেন্ট না, রয়ের সেক্রেটারি। তাহলে প্রেসিডেন্ট কে? এই রয়ের প্রেসিডেন্ট হচ্ছে নরেন্দ্র মোদী। যেমন বাংলাদেশের ডিজিএফআই মহাপরিচালক আছেন, কিন্তু ডিজিএফআই রিপোর্টিং বস কে? প্রাইম মিনিস্টার। ডিজিএফআই ইজ আন্ডার দি প্রাইম মিনিস্টার অফিস। ডিজিএফআই হ্যাজ টু রিপোর্ট টু প্রাইম মিনিস্টার। এরকম যে সংস্থার প্রধান নরেন্দ্র মোদী আর সেক্রেটারি এই পরাগ জৈন। এবং অজিত দোভাল, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, অজিত দোভালের উত্তরসূরি মনে করা হয় এই পরাগ জৈনকে। তাকে ভিসা দিয়েছে বাংলাদেশ সরকার, যেই বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে, বাংলাদেশের সমস্ত অশান্তির মূলে, সমস্ত রাজনৈতিক অঘটনের মূলে, সমস্ত রাজনৈতিক সংগঠনের মূলে, যাদের কার্যক্রম পরিচালনা করে স্বাভাবিকভাবে গোপনে, সেই সংস্থার প্রধান, গোয়েন্দা সংস্থার প্রধান বাংলাদেশে ওপেনে সফরে এসেছে। ওপেনে বলতে আমরা এখন জানতে পেরেছি, কিন্তু মজার বিষয়, ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কিচ্ছু বলা হয়নি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিচ্ছু বলা হয়নি। কিন্তু ভিসাটা তো বাংলাদেশ সরকার দিয়েছে, বিনা ভিসায় তো আর আসেনি। এর মানে সবাই জানে, কিন্তু গোপন রেখেছে। এর মানে গোপন খেলা চলছে, পর্দার অন্তরালে অনেক বড় বড় খেলা চলছে। কি খেলা চলছে, এটাই আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয়। দর্শক, দাওয়াত দিয়েছে কে? দাওয়াত দিয়েছে, আমরা খোঁজ নিয়ে জানলাম, ডিজিএফআই। তারেক রহমান ক্ষমতা এসেই তার অত্যন্ত ক্লোজ একজনকে মেজর জেনারেল হিসাবে পদোন্নতি দিয়ে তারপরে তাকে রয়ের চিফ বানিয়েছে। তারপরে এই চিফ চিকিৎসার নামে তার স্ত্রী সহ দিল্লি সফরে গেছে, কোন কোন সোর্স বলছে একাধিকবার। সেই ডিজিএফআই দাওয়াত দিয়েছে চিফ সহ এই 4 জনকে, এসপিজি কর্মকর্তা থেকে শুরু করে, যে এসপিজির কাজ হচ্ছে ভিভিআইপিদের নিরাপত্তা দেওয়া। তো কেন এই ভিভিআইপিদের নিরাপত্তা দেওয়ার কর্মকর্তারা বাংলাদেশে আসছেন? এই হিসাব কিন্তু মিলে যাচ্ছে, 2 2 4 মিলে যাচ্ছে। উত্তর হচ্ছে যে শেখ হাসিনাকে অ্যাট এনি কস্ট বাংলাদেশে ফেরাতে চাচ্ছে দিল্লি। তবে ফেরাতে বলতে এক্সট্রাডিশন ট্রিটির আলোকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে ভারত বাংলাদেশের হাতে তুলে দেবে, এরকম না। শেখ হাসিনা মানে বিষয়টা এরকম, তাদের চিন্তা ভাবনা, রয়ের চিন্তা ভাবনা, ভারতেও আমাদের বন্ধুরা যেসব তথ্য আমাদের কাছে দিচ্ছেন, ভারতীয় গণমাধ্যমে এ বিষয়ে আলোচনা আছে। আপনি যদি বিভিন্ন এডিটোরিয়াল পড়েন তাহলে এটা বুঝতে পারবেন। আমরা যারা রাজনীতি ক্লোজলি অবজার্ভ করি, এগুলো আমাদের নজরে থাকে এবং এগুলো সাম আপ আমাদের কাছে আসে। তো দর্শক, ভারত মনে করছে যে শেখ হাসিনা
ভারতে এসেছে যেমন রাষ্ট্রীয় বিমানে এবং সরকারিভাবে এসেছে, কারণ প্রধানমন্ত্রী হিসাবেই তিনি ভারতে আশ্রয় চেয়েছেন এবং সরকারি বিমানে, সামরিক বিমানে গেছেন এবং তিনি ওইভাবে সামরিক বিমানে আবার দেশে আসবেন। তো শেখ হাসিনা দেশে ফিরবেন মানে এক্সট্রাডিশন ট্রিটি আলোকে গ্রেপ্তার করে ফেরত দেবে তা না, শেখ হাসিনা নিজ ইচ্ছায় দেশে ফিরবেন, তাকে যেন পাসপোর্ট দেওয়া হয় কিংবা ট্রাভেল পাস দেওয়া হয় এবং দেশে ফেরার পরে তিনি কোথায় থাকবেন। এবং এরা বলছে যে আইএসআই হত্যা করবে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, আসলে তো জনগণ হত্যা করবে। তো জনগণ যাতে হত্যা করতে না পারে তাকে কোন জায়গায় রাখা হবে, কিভাবে আদালতে আত্মসমর্পণ করবে, এই বিষয়গুলো দেখভাল করতে, ক্লিয়ার আলাপ আলোচনা করতে, ডিজিএফআই এর সাথে লিয়াজু করে এইসব কাজ সম্পন্ন করতে রচিব বাংলাদেশে এসেছে। কি গা শিউরে ওঠার মতো না? এবং এই রচিব এই প্রস্তাব নিয়ে আসছে যে ক্যান্টনমেন্টের ভিতরে রাখাটা সেফ, কারণ ক্যান্টনমেন্টের ভিতরে তো আর সাধারণ জনগণ যে শেখ হাসিনাকে মেরে ফেলতে পারবে না। তারপরে সামরিক পাহারায় শেখ হাসিনাকে সামরিক গাড়িতে আদালতে আত্মসমর্পণ করার সুযোগ দিতে হবে। তারপরে শেখ হাসিনার জেল হবে কোথায়, তাও ওই ক্যান্টনমেন্টের ভিতরে সাব জেল, যেহেতু মানুষ শেখ হাসিনাকে মেরে ফেলতে পারে কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে যেতে পারবে না। এই আলাপ আলোচনা করতে এসেছে। একই সাথে তারেক রহমান যাতে সেপ্টেম্বরে দিল্লি সফরে যান, এতে যাতে বাধ্য করা যায় সেই চেষ্টা করতে এসেছেন। আরেকটা মজার তথ্য দিই, এগুলো কিন্তু গণমাধ্যমে খোলামেলা কোনো আলোচনা হয় না, এগুলো সব নীরবে নিবৃতে গোপন খেলা, গোয়েন্দা সংস্থার খেলা। তার রাজনীতিতে জামাত, বিএনপি অনেকে অনেক কিছু দেখেন, আপনারা যা দেখেন ওটা রাজনীতি না, রাজনীতির আসল খেলা যা দেখেন না। এই যে রচিব পরাগ জৈন বাংলাদেশে এসেছেন, চীন হয়ে এসেছেন। কেন চীন হয়ে এসেছেন? চীনকে ম্যানেজ করে এসেছেন নাকি? আগে চীন সফরে গেছেন, চীন সফর থেকে তারপরে দিল্লি হয়ে বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশ সরকার তাকে ভিসা দিয়েছে, ডিজিএফআই আমন্ত্রণ জানিয়েছে। মানে ডিজিএফআই তো আমন্ত্রণ শখে জানিয়েছে তা না, ডিজিএফআই কে বলেছে যে আমাকে ইনভাইটেশন লেটার পাঠাও, ওইটা দিয়ে আমি ভিসার আবেদন করি। আপনারা জানেন যে ভিসার আবেদন করতে একটা কারণ দেখানো লাগে, যে আমি ভিজিট করতে যাচ্ছি বা কোন একটা সরকারি কাজে যাচ্ছি, সরকারি কাজে গেলে সেখানে ইনভাইটেশন লেটার দেখাতে হয় যে আমাকে আমন্ত্রণ জানিয়েছে বা ইত্যাদি ইত্যাদি। তো দর্শক, তো ডিজিএফআই এর মাধ্যমে ইনভাইটেশন লেটার ওটার মাধ্যমে এসেছে। এটা বাংলাদেশের জন্য অশনি সংকেত। বাংলাদেশের জনগণকে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে, রয়ের এই সম্ভাবনাকে নস্যাৎ করতে হবে। বিএনপি সরকার উচিত হয়নি ভিসা দেয়া। আর ডিজিএফআই তে কারা দায়িত্ব পালন করে, কি তারা কি চায়, এটা বিএনপি সরকারকে ভাবতে হবে। কারণ হাসিনা আসলে সবার আগে পতন হবে তারেক রহমানের। যদিও এরা বুঝাচ্ছে এরকম, তারেক রহমান আপনিই ক্ষমতায় থাকবেন, শেখ হাসিনা আসবে, আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, কোনো সমস্যা নেই, ক্ষমতায় আপনিই থাকবেন, এটা বুঝিয়ে শুনিয়ে এই শেখ হাসিনাকে পুনর্বাসনের এই চেষ্টা করছে। এবং রচিফের ঢাকা সফর, দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করার কথা না খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রী, সেই বৈঠকও করতে হয়েছে। এগুলো সব একই সূত্রে কথা। অতএব আমাদেরকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আরেকটা লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে, নইলে আবার আমরা সেই ফেসিবাদী জমানায় ফিরে যাব।